আজকে মেকিং হবে দুধের ছানা দিয়ে সুন্দর একটি নাড়ু। তাই আপনাদের জন্য একটা সুইট রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, তাই দেখতে থাকুন আমার সুইট রেসিপি আজকে কি হচ্ছে। আমি এই নামটা কিন্তু আমি পরে বলবো, ঠিক আছে। তাই এটা হচ্ছে আপনার দুধের ছানা, ঠিক আছে। এখানে দেখুন আমি নারকেল আমি কোড়াচ্ছি বন্ধুরা, তাই বুঝতেই পারছেন যে আমি আজকে কি বানাতে যাচ্ছি। ছানাটা না সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা, আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কেন কি আমি খেজুরের গুড় দিয়েছি তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেল। তাই খেজুরের গুড় দিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম আমি কিছু বানাতে যাচ্ছি সুইট ডিশ, জানি না। এখন আমি নারকেলের পুর বানানো শুরু করছি বন্ধুরা। তাই আমি খেজুরের গুঁড়ো আমি দিয়েছি আর অল্প একটু পরিমাণে আখের গুঁড়ো আমি দিয়েছি, একটু ইলাইচি দিয়ে দেবো উপর থেকে। আমার নারকেলের নাড়ু খুবই প্রিয়, আর যদি গুড় দিয়ে বানানো হয় তাই তো আমার আরও অনেক অনেক ভালো লাগে। তাই একটু আঁচটা কমিয়ে দেবো, নিচ থেকে লেগে যাচ্ছে। আর এই নারকেলের নাড়ু যদি গুড় দিয়ে বানানো হয় আর যদি ছানা পড়ে এর ভিতরে, তাই তো সোনে পে সুহাগা, অনেক অনেক একটা টেস্ট লাগবে বন্ধুরা। তাই আমি এখন এর উপর দিয়ে ছানাও দিয়ে দেবো। নারকেলের পুরের ভিতরে ছানাটা আমি দিয়ে দিয়েছি, আর সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই পুরের স্মেল বন্ধুরা পড়োশিদের ঘর অবধি পৌঁছিয়ে গেছে, কেন কি আমি যখন পুরটা আমি ভাজছিলাম স্মেল মানে সারা ঘরে তো ছড়িয়ে গেছেই গেছে, আর পড়োশিদের নাক অবধিও চলে গেছে। এত সুন্দর একটি স্মেল। এই নাড়ু বানানোর সময় আমার ইচ্ছা করছিল এখন একটু টেস্ট করে দেখি, একটা সুন্দর একটা ক্রিমি একটা ফ্লেভার আসছে এই ছানার, আর নারকেলের তো একটা সুন্দর একটা স্মেল আছেই। দেখুন আমার পুরটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, একদম আঠো আঠো হয়ে গেছে, আর আমি সুন্দর গোল করে নিয়েছি নাড়ু। দেখুন দেখতেই পাচ্ছেন যে ছানার টেক্সচারটা একদম দেখা যাচ্ছে, ছানা আর নারকেলের পুরের নাড়ু এটা সুন্দর একদম আঠো আঠো হয়ে গেছে। আর আমি গোল গোল করে আমি বানিয়ে ফেলছি বন্ধুরা। খেতে কিন্তু হেভি টেস্ট লাগবে। বাঙালিদের সুইট ডিশের মধ্যে এই নারকেলের নাড়ু কিন্তু সবথেকে প্রিয়, ঠিক আছে। সবাই কিন্তু খুব পছন্দ করে, আর যদি এর মধ্যে ছানা পড়ে তাহলে তো কথাই নেই, এত সুন্দর টেস্ট আসবে। তাই দেখুন আমার নাড়ুটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে বন্ধুরা নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এরকম ঘরে বানিয়ে আপনারা সবাই খাবেন। আর আমার পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। প্লিজ আমাকে একটু ফলো করে পাশে রাখবেন। আপনাদের ভালোবাসা আমি চাই বন্ধুরা, আর আমিও সবার পাশে থাকতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।